জয় গুরু বন্দে পুরুষোত্তমম। যোগেশদা বিবাহ বিচ্ছেদ যারা অনুমোদন করেন তারা কথা বলেন না যে সব ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অনিবার্য প্রয়োজনের ক্ষেত্রেই তারা এই পথটা খোলা রাখতে চান, যাতে অপরিহার্য স্থলে এটা সুযোগ গ্রহণ করে হতভাগ্য নারী পুরুষ অসহনীয় ব্যর্থতা ও জ্বালা যন্ত্রণা থেকে আত্মরক্ষা করতে পারে। শ্রী ঠাকুরকে এই কথা বললেন। শ্রী ঠাকুর বলছেন কতগুলো ক্ষেত্র আছে যেখানে শাস্ত্র অনুযায়ী বিবাহ অসিদ্ধ, যেমন প্রতিলোম বিবাহ সেখানে অসিদ্ধ, সেখানে বিচ্ছেদের কথা আসে না। নইলে শাস্ত্র সিদ্ধ বিবাহ যেখানে তা অচ্ছেদ্য ও অচ্যুত হয় বাঞ্ছনীয়। ফলকথা সদিশ ঘরে বিধিমাফিক সঙ্গতিশীল বিবাহ যদি হয় সেখানে মিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিবাহের আগে সব দিক দেখে শুনে মিল করে বিবাহ দিতে হয়। বিবাহ বন্ধন অচ্ছেদ্য ও অচ্যুত স্বামী স্ত্রী মনে যে স্বীকৃতি থাকে, তবে পারস্পরিক প্রীতি, ক্ষমা, সহ্য, ধৈর্য, অধ্যাবসায় ও সেবার ভিতর দিয়ে উভয়ের ব্যত্যয়ী চলন ক্রমনিয়ন্ত্রণে সঙ্গতিশীল হয়ে ওঠার সম্ভাবনাই বেশি। তাতে বিশৃঙ্খলা অনেকখানি সুশৃঙ্খল হয়ে উঠতে পারে। সুপ্রযোজনের আশাও অনেকখানি মূর্ত হয়ে ওঠে এবং ছিন্ন ব্যক্তিত্বের আমদানি হয় কমেই। আর মানুষ যদি দুঃখ কষ্ট সত্ত্বেও আপনজনের সঙ্গে বন্ধন ছিন্ন না করে আর দোষ ত্রুটি থাকলেও তা দরদের সঙ্গে বলে সয়ে বয়ে নেয়, তাতে তার যে খুব একটা ক্ষতি হয় তা কিন্তু নয়, বরং নারী পুরুষ এবং ভিতর দিয়ে অনেকখানি মহত্ব অর্জন করে। ভালো যে তাকে তো সবাই ভালোবাসতে পারে, মন্দ যে তাকে কজন ভালোবাসতে পারে, এই ভালোবাসা পেয়ে আবার দেখা যায় কতজন জীবন বদলে যায়। স্বামী হয়তো মাতাল, স্ত্রীর উপর অকথ্য অত্যাচার করে, সেই স্বামী স্ত্রী সেবা পরিচর্যায় যেমন মানুষ হয়ে যায়। এরকম ঘটনা যথেষ্ট ঘটে। স্ত্রী অত্যাচারও পুরুষরা কম সহ্য করে না। এইভাবে সংসার চলে। ছেলেটা যদি বেয়াড়া হয় তাহলে কি তাকে তাড়িয়ে দিতে হবে নাকি? তাহলে সে দাঁড়াবে কোথায়? কোন আশ্বাসে, কিসের আশায় নিজেকে পরিশুদ্ধ করতে চেষ্টা করবে? ভালোবাসাই তো মানুষের বাঁচার, ভালোবাসাই তো মানুষের ফেরার। সংসার যদি তার অনটন পড়ে যায় তবে সংসার চলবে কি করে? বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের সাংসারিক ঠাই নাড়া হয়ে থাকতে হয়। কিন্তু নারায়ণ সাক্ষ্য করে যে বিবাহ হয় সেই বিবাহ হলো একটা প্রূত অনুষ্ঠান। তার বিচ্ছেদ হবে কেন? দুটো চারটে ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অনুমোদন যদি থাকে তাহলে দেখা যাবে অনেকেই তার সুযোগ গ্রহণ করতে চেষ্টা করে। ব্যত্যয়ী চলনওয়ালা যারা, তারা আবার নিজের দল বাড়ানোর কসুর করবে না। কোনটা সুবিধা বেশি অসুবিধা কম ভেবে দেখতে হয়। যেসব দেশে বিবাহ বিচ্ছেদ আছে তাদের তো শুনি পারিবারিক জীবনে অশান্তির অন্ত নেই। আমরা কি খাল কেটে সেই কুমিরকে ডেকে আনবো? বিবাহ বিচ্ছেদ হলে ছেলেমেয়েরা মা থাকতে মা পাবে না, বাবা থাকতে বাবা পাবে না, এরকম একটা অসহায় অবস্থার সৃষ্টি হয়ে আপনি আমি যদি এই অবস্থায় পড়ি তাহলে কেমন লাগে? শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।